আজকে আপনাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো চিনি পরোটা রেসিপি। বিশেষ করে বাচ্চারা এই চিনি পরোটা খেতে খুব ভালোবাসবেন। তাই প্রথমে আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে রোল ময়দার আটা নিয়েছি, আপনারা গমের আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ আর 2 চামচ পরিমাণে সাদা তেল। তেল আর লবণটাকে হাত দিয়ে একটু মেখে নেব। ময়দাটাকে ভালোভাবে একটু ময়াম করে নিতে হবে। তারপরে আমি এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি, সেই জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। আর একটু হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিলে পরোটাগুলো খুব সফট হয় আর ফুলকো হয়। ভালোভাবে আমি একটা ডো বানিয়ে নেব, খুব পাতলাও না আবার খুব শক্তও না। একটা সফট ডো এখানে বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। আর পরোটা বানানোর মেন কাজ হচ্ছে ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া। ময়দাটা ভালোভাবে ময়াম করা হলে, ডোটা ঠিকঠাকভাবে মাখা হলে পরোটাগুলো খুব সুন্দর হবে। অনেকেই কমেন্ট করে থাকেন রোল ময়দার আটা দিয়ে পরোটা বানালে ফুলকো হয় না, কিন্তু ভালোভাবে ময়দাটাকে মেখে নিলে খুব সুন্দরভাবে ফুলকো পরোটা বানিয়ে থাকবেন। ময়দাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হাতে সময় না থাকলে 10 মিনিটও ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে ভালোভাবে পরোটাগুলো ফুলকো হবে। আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখে নেব ডোটা ভালোভাবে সেট হয়েছে কিনা। দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়েছে, ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ মতো ডোটাকে মথে নিলাম। পরোটাগুলো বেলে নেওয়ার জন্যে আমি এখানে চপিং বোর্ড নিয়েছি। তারপরে লেচিগুলো কেটে নেব। আমি মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যে যেমন সাইজে পরোটাগুলো বানাবেন সেইভাবে লেচিগুলো কেটে নেবেন। একটা লেচি আমি নিচ্ছি আর বাকিগুলো ঢাকা দিয়ে দিচ্ছি। লেচিটাকে প্রথমে আমি গোল করে নেব, তারপরে একটা পাতলা রুটি বানিয়ে নেব। রুটি পরোটা তো সবাই বানাতে জানেন, বোঝাবার কিছুই নেই। আমি ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেলার প্রয়োজন নেই, ময়দা দিয়ে রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে একটা বড় আকারের। বাচ্চারা একই রকম রুটি পরোটা খেতে পছন্দ করে না, তাই এইভাবে চিনি পরোটা বানিয়ে দেবেন, খেলে খুব খুশি হবে। এরকম বড় আকারের একটা রুটি পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এই রকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এরপরে আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি 1 প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি চিনি। গুঁড়ো দুধ দিয়ে পরোটাটা বানালে টেস্টটা অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এই পরোটার মধ্যে 1 চামচ পরিমাণে দিচ্ছি চিনি আর 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দেব। চিনিটাকে ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম রুটির মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর চিনিটাকে ভালোভাবে স্প্রেড করে দেব। পরোটাটা খেতে অনেক টেস্টি হয় এইভাবে বানালে। মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন, হালকা মিষ্টি পছন্দ করলে আধা চামচ পরিমাণে চিনি দেবেন। তারপরে পরোটার শেপে আমি দিয়ে দিচ্ছি। পরোটার শেপটা সবাই জানেন, এইভাবে 4 ভাঁজ করে জয়েন্টটাকে ভালোভাবে মেরে দিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে আমি জয়েন্টটাকে মুড়ে দিলাম, তারপরে বেলে নেব। ওপরে একটু আবারও ময়দা ছড়িয়ে দিলাম। 4 কোণা শেপে আমি পরোটাটা বানাচ্ছি। আপনারা চাইলে 3 কোণা শেপেও পরোটাটা বানিয়ে নিতে পারেন। আপনারা নিজেদের সুবিধে মতো পরোটাটা বানাবেন, যার যেভাবে ভালো লাগবে। আলতো হাতে বেলুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে পরোটাটা বেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে পরোটাগুলো খুব ফুলকো হবে। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আর পাশের চুলোতে আমি একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পরোটাটা
প্যানের মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে এই পর্যায়ে আমি মাঝারিতেই রেখেছি। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিলাম। আর এই পাশটাতে আমি এবার দিয়ে দিচ্ছি চারিপাশে একটু তেল, আর পরোটাটার ওপরেও তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে একটু ব্রাশ করে নেব। আর আঁচটাকে হাইয়ে দেবেন না, মাঝারিতে দিয়েই পরোটাটা সেঁকে নেবেন। ভালোভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিতে হবে। আর এক পাশ করে দেওয়ার পরে আবারও আমি একটু তেল ব্রাশ করে দিলাম। খুন্তি দিয়ে চাপ দিয়ে ধরলে দেখুন খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে যাবে। আর চারিপাশটাকে একটু চাপ দিয়ে দিয়ে ফুলিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে যাবে চারিপাশ। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে আপনারা রেসিপিটা শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। পরোটাটা আমার হয়ে গেছে, আমি একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।